সরকার নিজেরাই বুঝতে পারছে যে তাদের গ্যাসের ভাড়ারে টান পড়েছে। এরপর হয়তো তেলের ভাড়ারে টান পড়বে, কারণ হরমুজ প্রণালী দিয়ে এখনো অবধি ভারতবর্ষের দিকে কোনো জাহাজ আসছে না। বরং দেখা যাচ্ছে যে একটি থাই জাহাজ যারা আসছিল হরমুজ প্রণালী দিয়ে, তার উপরে মিসাইল আক্রমণ হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন নরেন্দ্র মোদী ওনার বাবা। এবার নরেন্দ্র মোদীর বাবা যদি ডোনাল্ড ট্রাম্প হয়ে যান, তাহলে শুভেন্দু অধিকারী ডোনাল্ড ট্রাম্পের নাতি হয়ে যাবেন, এবং সেই নাতি হয়ে গেলে তো খুব চিন্তার ঘটনা। তাহলে কেন নাতির রাজ্যে তেল গ্যাসের দাম বাড়ছে, দাদু কি করছে, এ নিয়ে অনেক প্রশ্ন উঠবে। এই দাদু নাতির সম্পর্কের মধ্যে না ঢুকে যদি তেল এবং গ্যাসের সংকটটা বিজেপি মেটায়, তাহলে আমাদের জন্য ভালো। 5টা রাজ্যে নির্বাচন আসতে চলেছে। সেই 5টা রাজ্যের নির্বাচনের আগে যদি তেল এবং গ্যাসের এই আকাল এবং সংকট দেখা দেয়, তাহলে কিন্তু গেরিয়া শিবিরের জন্য দুশ্চিন্তার কারণ আছে। শুধু তেল এবং গ্যাসের সংকটের কারণেই কিন্তু বিজেপির জন্য নির্বাচনে বড় ধাক্কা আসতে পারে। দাদা, পশ্চিম এশিয়ার দেশগুলিতে যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধের আঁচ কিন্তু ভারতও মুখোমুখি হতে চলেছে। কারণ কি, রেস্তোরাঁয় যে গ্যাস ব্যবহার হয় সেই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। কি বলবেন? দেখুন, শুধু তো রেস্তোরাঁর গ্যাস বৃদ্ধি হয়নি, দু ধরনের গ্যাসের দাম বেড়েছে। এক হচ্ছে এলপিজি, যে গ্যাসের দাম বাড়লে আমাদের রান্নাঘরে তার আঁচ পৌঁছয়। দ্বিতীয় হচ্ছে সিএনজি, যার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অটোর ভাড়া বেড়ে গিয়েছে। এবার এই যে আমাদের যে গ্যাসের ভাড়ারে টান পড়েছে, তার পরিষ্কার মানে উদাহরণ হচ্ছে, সেই কারণে কেন্দ্রীয় সরকার এসমা অর্থাৎ জরুরি পণ্য পরিষেবা আইন চালু করেছে। যে আইন অনুযায়ী এখন 21 দিন আর নয়, গ্যাসের জন্য ওয়েটিং টাইম হবে 25 দিন। এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আইআরসিটিসি বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে গ্যাসের পরিবর্তে ইন্ডাকশান বা মাইক্রোওভেন ইত্যাদি ব্যবহারের জন্য। অর্থাৎ সরকার নিজেরাই বুঝতে পারছে যে তাদের গ্যাসের ভাড়ারে টান পড়েছে। এরপর হয়তো তেলের ভাড়ারে টান পড়বে, কারণ হরমুজ প্রণালী দিয়ে এখনো অবধি ভারতবর্ষের দিকে কোনো জাহাজ আসছে না। বরং দেখা যাচ্ছে যে একটি থাই জাহাজ যারা আসছিল হরমুজ প্রণালী দিয়ে, তার উপরে মিসাইল আক্রমণ হয়েছে। দেখুন, আমি মনে করি যে আমরা যেই অবস্থাটার মধ্যে পৌঁছে গেছি, তার কারণ অবশ্যই পশ্চিম এশিয়ায় যুদ্ধ, কিন্তু এর একই সঙ্গে রয়েছে ভারত সরকারের, নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করের ভুল বিদেশ নীতি। যেটা এর আগে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বলেছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ট্রাম্প, মানে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এদের পায়ে আত্মসমর্পণ করতে গিয়ে আমরা এতটাই আমেরিকা ইসরায়েল লবির দিকে ঝুঁকে গেছিলাম যে আমাদের পশ্চিম এশিয়ার সঙ্গে যোগাযোগটা ক্ষীণ হয়ে গেছিল। দেখুন, ভারতবর্ষের ভেতরে একটা হিন্দু আধিপত্যবাদের উত্থান আমরা দেখেছি, কিন্তু সেই হিন্দু আধিপত্যবাদকে আরও প্রসারিত করতে গিয়ে নরেন্দ্র মোদীরা যেভাবে জায়নবাদী যে দুটো দেশ, আমেরিকা এবং ইসরায়েল, তাদের সঙ্গে হাত মিলিয়েছিল, তার জন্য মুসলিম দেশগুলোর সাথে আমাদের আস্থা নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের তেলের সংকট, তার একটা কারণ ইরানের সঙ্গে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কারণ, আয়াতুল্লাহ খেমেনি মারা যাওয়ার পর 5 দিন পর্যন্ত ভারত সরকার কোনো ক্ষোভ প্রকাশ করেনি বা দুঃখ প্রকাশ করেনি। দেখুন, আয়াতুল্লাহ খেমেনি তার নিজের দেশে তার সম্পর্কে যাই অভিযোগ থাকুক, ইরান আমাদের একটা পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। ইরান যেই পরীক্ষিত বন্ধু রাষ্ট্র, সেই ইরান পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলে যখন পোখরান বিস্ফোরণের পরে আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, ইরান আমাদের সাহায্য করেছিল। তখন অটল বিহারী বাজপেয়ী সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ বিজেপির সরকারই ক্ষমতায় ছিল। তারপরে অপারেশন সিন্দুরের সময়ও ইরানের বিদেশমন্ত্রী এসে দিল্লিতে বসেছিলেন, তিনি জয়শঙ্করের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই জয়শঙ্কর বা তার বিদেশ মন্ত্রক বা নরেন্দ্র মোদীর বিদেশ মন্ত্রক তাদের হিন্দু আধিপত্যবাদকে তুষ্ট করতে গিয়ে একটি মুসলিম দেশের উপর ইসরায়েল এবং আমেরিকা হামলা করছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেননি। জয়শঙ্কর এখন ইরানের বিদেশমন্ত্রীর সাথে আজকে কথা বলেছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এটা তো পরিষ্কার যে ইরান হরমুজ প্রণালী দিয়ে এখনো অবধি আমাদের দিকে কোনো জাহাজ আসতে দিচ্ছে না। আমাদের ত্রাণ বলতে উপায় সেই পুরনো বন্ধু রাশিয়ার থেকে যেটা একটা মানে জাহাজ ভর্তি তেল আসছে, সেটা যদি আমরা পাই। কিন্তু এই আমেরিকা এবং ইসরায়েলের দাসত্ব করতে গিয়ে, আমি দাসত্ব শব্দটাই ব্যবহার করব, ডোনাল্ড ট্রাম্পের গুন্ডাগিরি মানতে গিয়ে আমরা আমাদের বিদেশ নীতিকে এমন জায়গায় নিয়ে গেছি যে আজকে আমাদের দেশে গ্যাস এবং তেলের সংকট। কেন আমি গ্যাস এবং তেলের সংকট বললাম? আবারও আমি আপনাকে মনে করাই, আমাদের বৃহত্তম যে দুটি দেশ আমাদের বৃহত্তম তেল দিত, তার মধ্যে একটি ইরান, অন্যটি রাশিয়া। আমেরিকার ভয়ে আমরা এই দুটি দেশের সঙ্গে সম্পর্ককে তিক্ত করেছি। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন বলে আমরা বলেছিলাম যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো না। আর ইরানের সঙ্গে আমরা সম্পর্ক তিক্ত করে ফেলেছি। ফলে এখন আমরা সংকটে পড়ে গেছি। দেখুন, গ্যাসের আর একটা সংকট আছে।
গ্যাস যেসব দেশগুলি তৈরি করে, যেমন কাতারের যেগুলো গ্যাস মেকিং ইনস্টলেশন, তার উপর ইরানের মিসাইল আছড়ে পড়েছে। ফলে কাতার থেকে আমরা মানে আগামী দিন মানে নিকট ভবিষ্যতে গ্যাস পাবো কিনা সেটা আমরা জানি না। ফলে সেটা আমাদের জন্য একটা সংকট। এই সংকটের জন্য ইতিমধ্যেই গ্যাসের রেশনিং শুরু হয়েছে। এরপর যদি তেলের রেশনিং শুরু হয় তাহলে কিন্তু সেটা একটা মানে চূড়ান্ত পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আমি আপনাদের মনে করাই যে ৫টা রাজ্যে নির্বাচন আসতে চলেছে। সেই ৫টা রাজ্যের নির্বাচনের আগে যদি তেল এবং গ্যাসের এই আকাল এবং সংকট দেখা দেয়, তাহলে কিন্তু গেরিয়া সুবিধের জন্য দুশ্চিন্তার কারণ আছে। শুধু তেল এবং গ্যাসের সংকটের কারণেই কিন্তু বিজেপির জন্য নির্বাচনে বড় ধাক্কা আসতে পারে। দাদা, একদিকে হরমুজ প্রণালী বন্ধ এবং তেল আসতে পারছে না। দেখা গেল যে ট্রাম্প জানালো যে রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারে, কিন্তু সেটা মাত্র ৩০ দিন পর্যন্ত কিনতে পারে। কিন্তু এই যুদ্ধ যদি না থামে তখন কার দিকে তাকাবে নয়াদিল্লি, কি বলবেন? দেখুন, ৩০ দিনের মধ্যে হয়তো যুদ্ধ থেমে যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ঠিক করে দেবেন না আমি কি করব। জয়শঙ্কর পরে প্রতিবাদ করলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনে তো আমরা উঠবো আর বসবো হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প তো আমাদের বাবা হতে পারেন না। এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন নরেন্দ্র মোদী ওনার বাবা। এবার নরেন্দ্র মোদীর বাবা যদি ডোনাল্ড ট্রাম্প হয়ে যান, তাহলে শুভেন্দু অধিকারী ডোনাল্ড ট্রাম্পের নাতি হয়ে যাবেন, এবং সেই নাতি হয়ে গেলে তো খুব চিন্তার ঘটনা। তাহলে কেন নাতির রাজ্যে তেল গ্যাসের দাম বাড়ছে, দাদু কি করছে, এ নিয়ে অনেক প্রশ্ন উঠবে। এই দাদু নাতির সম্পর্কের মধ্যে না ঢুকে যদি তেল এবং গ্যাসের সংকটটা বিজেপি মেটায়, তাহলে আমাদের জন্য ভালো। দাদা, আমি দেখলাম ভারতে এখন তেল সংকট চলছে এবং বন্ধু দেশ বাংলাদেশকে ভারত সাহায্য পাঠাতে চাইছে এবং বাংলাদেশ সাহায্য চেয়েছে, ভারত সাহায্য করছে। এই যে বাংলাদেশের নতুন সরকার, তাহলে কি ভারত বাংলাদেশের সমীকরণটা এখন বদলে দিতে চলেছে? দেখুন, এই যে গ্যাস পাইপ দিয়ে যে এটা যাবে ৫,০০০ টন আমরা পাঠাচ্ছি, সেটা হাসিনার আমলে হওয়া চুক্তি। মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশকে এখন যে চুক্তি বা যে পাইপলাইনটা বাঁচাবে সেটা শেখ হাসিনা তৈরি করে যাওয়া। আর অবশ্যই আমার মনে হয় যে তারেক রহমান ক্ষমতায় আসার পরে তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষ একটা সুসম্পর্ক স্থাপন করতে চাইছে। তারেক রহমান আজই একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। দেখলাম আনিস আলমগীর, আমার বন্ধু সাংবাদিক, তাকে ইউনূস সরকার অকারণে বন্দী করেছিল, সেই তাকে মানে জামিন দিয়েছেন। ফলে আমার মনে হয় তারেক রহমান যেমন সদর্থক ইঙ্গিত দিচ্ছেন, তেমনি ভারতবর্ষও তার মানে প্রতিবর্ত ক্রিয়া হিসেবে সদর্থক ইঙ্গিত দিচ্ছে।